আমার আজকের রেসিপি হোমমেড বাউলি। হ্যাঁ, সত্যি শুনেছ, ভিতরে চকলেটের পুর ভরা এই বাউলি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে, তবুও আবার কোনো রকম বেক করা ছাড়া। এটা খেতে বাউলি থেকে কোনো অংশে কম হয়নি। তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখো। বাচ্চারা বাউলি খেতে ভীষণই পছন্দ করে। বাইরে কোথাও গেলে দোকানের দিকে দেখলে তারা বাউলি দেখতে পেলে দোকান থেকে সরতেই চাইবে না, তাই না? তো দোকান থেকে সব সময় না কিনে তাদেরকে নিজের হাতে তৈরি করে দেওয়াটাই মনে হয় বেটার হবে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি দুধটা ঠান্ডা দুধ, আর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এটা অ্যাক্টিভ ইস্ট, এটা অ্যাক্টিভ করতে হয় না আর কি, আগে থেকেই অ্যাক্টিভ করা রয়েছে। তো এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে একটু মাখিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তোমরা এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার যা ইচ্ছা ইউজ করতে পারো। তারপরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। প্রায় 2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দেব আমি ময়দা। আজকে আমি ময়দা দিয়েই করছি, আটা ব্যবহার করব না। আর ময়দার পরিমাপটা আমি তোমাদের বলছি না, কারণ এখানে যত পরিমাণ ময়দা লাগবে ততটাই আমি দেব। মানে আস্তে আস্তে ময়দা দিয়ে এইভাবে মাখাতে মাখাতে একটা সফট ডো তৈরি করতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর ডো তৈরি করার চেষ্টা করছি। এতক্ষণ চামচে করছিলাম, চামচে আর হচ্ছে না, তাই চামচটা রেখে দিয়ে আবার হাত দিতে হলো। তো এভাবে দেখতেই পাচ্ছ একটা ডো প্রায় রেডি হয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা গোল সফট ডো তৈরি করে আমি রেখে দেব রেস্টে। তো চলো, এবার আমি এটাকে ভালোভাবে ডো আকারে রেডি করে নিলাম, আর এটাকে রেখে দিয়ে একটা বাটি দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় রেখে দেব 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে ফিরে এসে আমি বাটিটা উঠিয়ে দেখছি যে অল্প পরিমাণে ফুলেছে, খুব একটা বেশি এখন ফুলেনি। তো এই অবস্থাতেই এটা একটা রুটি বেলে নিতে হবে, কারণ এটা বেশি রেস্টে ছেড়ে দিলে বেশি ফুলে যাবে, আর এখন ফোলানোর দরকার নেই আটাটা। তো চলো, একটা রুটি আমি বেলে নিচ্ছি। রুটিটা একটু পাতলা করে বেলতে হবে। প্রতিদিনের মতো আজ আমি আবারও বলছি, আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। তোমাদের সাপোর্টেই আমি আজ এই পর্যন্ত এসেছি। আর আগে থেকে যদি তোমরা কেউ সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এতক্ষণে রুটি বেলা হয়ে গেছে। এবার একটা চাকু নিয়ে 2 সাইডটা কেটে নেব। প্রথমে এক সাইডটা কেটে আমি সমান করে দিচ্ছি, তারপরে আমার হাতের দিকে দেখো আমি কিভাবে কাটছি। মানে এক দিকটা থাকবে একেবারে সরু আর এক দিকটা হয়ে যাবে চওড়া। দেখো এই দিকটা সরু, এবার ওর বিপরীত দিকটা হয়ে যাবে চওড়া। আবার যে দিকটা চওড়া হলো সেই দিকটা হয়ে যাবে সরু, আর তার নিচের দিকটা আবার হয়ে যাবে চওড়া। ঠিক এইভাবে আড়াআড়িভাবে রুটিটা আমি কেটে নেব। রুটিটা যেহেতু আমি বেলন চাকিতে বেলছি তাই গোল হয়ে গেছে। এবার তোমরা যদি কিচেন স্ল্যাপে তোমরা বেলো তাহলে হয়তো এটা চৌকো করে বেলতে পারবে, আর তখন এর সাইজটা কিন্তু মানে শেপটা আরও সুন্দর হবে। মানে সব কটা বাউলি সমান মাপের হবে। এখানে বাউলি কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। তো চলো, এখানে আমি 3টা বড় বড় সাইজের নিয়ে নিয়েছি মানে রুটি কাটার অংশ, আর 2 সাইড থেকে যেটা ছিল সেটা সরিয়ে রেখে দিয়েছি, সেটা আবার বেলে নিয়ে একটা তৈরি করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কিটক্যাট চকলেট। তো একটা চকলেটের মধ্যে 2টো ভাগ রয়েছে, তো একটা ভাগ নিয়ে একটার মধ্যে ভরে আমি রোল করে দেব। আর কিভাবে রোল করছি দেখো, এইভাবে দিয়ে প্রথমটা উল্টে দিলাম, উল্টানোর পরে 2 ধারটা চেপে দিতে হবে। এইভাবে 2 ধারটা আঙ্গুল দিয়ে একটু চেপে দিতে হবে, না হলে এটা যখন আমি মানে ভাজবো আর কি, তখন চকলেটটা গলে বেরিয়ে যেতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তারপরে এইভাবে রোল করে নিয়ে এসে লাস্ট প্রান্তটা একেবারে লক করে দিতে হবে যাতে খুলে না যায়।
একটা বাউলি রেডি হয়ে গেছে। এবার আরও একটা তোমাদের সুবিধার জন্য করে দেখাচ্ছি। তো চলো আরও একটা করে নিই। এটা উল্টো দিক থেকে করে নিয়ে আসছি। দেখো এখানে চকলেট দিলাম আর এইভাবে প্রথম ভাঁজটা আমি দুই দিক থেকে চেপে দিলাম যাতে চকলেটটা বেরিয়ে না যায়। তারপরে আবার সে একই রকম প্রসেস, গোল করে ঘুরিয়ে নিয়ে এসে লাস্ট প্রান্তটা লক করে দেব। এইভাবে আমি 4টা বাউলি করে নিলাম, কারণ দুটো চকলেট ছিল আমার কাছে, দুটোতে 4টাই অংশ বের হবে আর এখানে 4টাই হলো। তো এইভাবে আমি রেখে আর একটা তাওয়েল দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পরে যখন ফিরে আসবো তখন তোমাদের দেখাবো যে কেমন অবস্থায় রয়েছে। ফিরে আসলাম 1 ঘন্টা পরে আর দেখো কত মোটা হয়েছে ফুলে। আগে কত পাতলা ছিল আর 1 ঘন্টা পরে একেবারে ফুলে গেছে। তো চলো এগুলোকে এখন ভেজে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেম অন করে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম সাদা তেল। আর একটা বাউলি আমি প্রথমে ভেজে তোমাদের দেখাচ্ছি। তো তেল বেশি গরম করতে হবে না, এই অবস্থাতেই আমি দিয়ে দিয়েছি। আর সাইড থেকে খুন্তির সাহায্যে তেলগুলো একটু উপরেও চালিয়ে দিচ্ছি এইভাবে, যাতে উপর থেকেও একটু ভাজা হয়ে যায়। বেশি নাড়াচাড়া করতে হবে না, এখন করলে আবার ভেঙে যেতে পারে। তো যখন ভালোভাবে নিচটা হয়ে যাবে ভাজা, তখনই এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, একেবারে গ্যাসের ফ্লেম লো রাখলেও মোটামুটি 2 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। আর দেখছো এর কালারটা কত সুন্দর হয়েছে। আর তারপরে আমি পরেরগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো একসঙ্গে দিলাম, কারণ এই দুটো একটু ছোট হয়েছিল সাইজে। তো চলো এগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলোই আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার এক জায়গায় আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম একটা প্লেটে। এবার ভেজে নেওয়ার পরে গুঁড়ো চিনি উপর থেকে এভাবে লাগিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবেই, কারণ ভিতরেও মিষ্টি রয়েছে আর উপরেও একটু চিনি পড়বে যখন, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো 4টা বাউলি প্রায় রেডি হয়েই গেল। এবার দেখো কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো বাউলি থেকে কোনো অংশে কম লাগে না। এবার আমি তোমাদের একটা কেটেও দেখাচ্ছি। ভিতর থেকে চকলেটটাও তোমরা দেখতে পাবে। এবার এই যে দেখো চকলেট রয়েছে, কিন্তু ভাজার সময় কোনোভাবে চকলেট বের হয়ে আসেনি। প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি নিয়ে আসি। তো তোমাদের কেমন লাগে এই রেসিপিগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।